আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তা আপনাদের মাঝে আজকে সকালে আসলাম আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। প্রথমত গ্রাম অঞ্চলে যে জিনিসগুলা হয়, মানুষ যেভাবে বিজনেস করে থাকে, যেভাবে ওরা অন্যান্য কাজকর্মগুলা করে থাকে, ওইটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। প্রথমত আজকে আমাদের এক সুপারি বাগান আছে। ওই সুপারি বাগানের এবার সুপারির দামগুলা কম এখানে। আপনার 20 ঘন্টা এখানে 1 পণ করে বলা হয়, আর 4টাকে 1 ঘন্টা করে ধরা হয়। তো এই সুপারির দাম কম হওয়াতে এবার আপনার সুপারি গুলা পচানো হচ্ছে, পচিয়ে মজিয়ে তারপর এগুলা শুকানো হচ্ছে। এই এই যে হলো সেই সুপারিগুলো। তো এইভাবে এই সুপারিগুলা মাটিতে দেওয়ার কারণ হচ্ছে আসলে যে পানিটা ওইটা খুব তাড়াতাড়ি আর্লি যাতে মাটি চুষে নেয়, তাহলে জিনিসটা তাড়াতাড়ি টানবে। আর যখনই ওইটার যে উপরের খোসা সিল্কা যেটাকে বলা হয়, ওইটা আপনার খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরবর্তীতে ওগুলা রোদে নেওয়া হবে। আর আজকে আমরা যাব হলো আলমগীরের খামারে, আলমগীরের মুরগির খামার। ও আপনার বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের মুরগি পালন করে। এই যে এখানেও কিছু মুরগি আছে, দেখেন আপনারা। এরকম বিভিন্ন প্রজাতির দেশি, ব্রাহ্মা, আপনার পাওমি ক্রস, টার্কি, এরকম অনেক প্রজাতির মুরগি ওর কাছে আছে। তা আমরা আজকে যাব, দেখবো এখানে যে ও কি স্টাইলে ও মুরগি পালন করে এবং এগুলো পরিচর্যা করে, এবং কিভাবে সে কোনো কাজকর্ম না করে মুরগির খামার থেকে আস্তে আস্তে সে ডেভেলপ হচ্ছে, ওগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আলমগীর ভাই কি আছেন? আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলাম আজকে আসলে আপনার মুরগির খামার আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। আপনি কিভাবে কি করতেছেন ওদেরকে উৎসাহিত করার জন্য, যাতে ওরাও করতে পারে, বর্তমান যেই সকল যুবকরা আছে। তো ভাই পদ্মা দিলেন কেন ভাই? পর্দা দিছি শীত পরে তো তাই। ও আচ্ছা, ঠান্ডার কারণে জি না? জি তো জি এই পদ্মা কি আপনাদের এখানে তো অলরেডি আমি যতটুকু জানি অনেক ঠান্ডা পড়তেছে। জি। আচ্ছা, যাই হোক। বাহ, অনেক সুন্দর সুন্দর মুরগি দেখা যাচ্ছে এখানে। ভিডিও করো। অনেক সুন্দর সুন্দর মুরগি দেখা যাচ্ছে। ব্রাহ্মা, এগুলো হলো ব্রাহ্মা। এগুলা কি? ব্রাহ্মা ব্রাহ্মা। ব্রাহ্মা। জি, আপনার এখানে কয় পিস ব্রাহ্মা আছে? 5 পিস ব্রাহ্মা আছে। 5 পিস ব্রাহ্মা আছে। আর কি কি আছে? আস্তে আস্তে খোলেন, আমরাও একটু দেখি, দর্শকরাও দেখবে। এখানে পাউমি রাতা আছে আর বাংলা মুরগি আছে। হুম, এখানে আমি ক্রস বিট করব আর কি। এখানে কি সবই পাউমি বলতেছেন, যে পাউমি নাকি যে- দেশি? দেশি দেশি হলো মুরগি রেখেছি, আর আহ, পাউমি রেখেছি মুরগ, মানে ক্রসের জন্য বিট করছি, আর নিচে আছে পাউমি। মানে পাউমির সাথে আপনি দেশি ক্রস দিয়ে উন্নত জাতের জি বাচ্চা জি জি আনার জি পরিকল্পনা আছে, তাই তো নাকি? জি জি। আচ্ছা, আর এই যে নিচে? দেখুন, আর নিচে? নিচে শুধু পাউমি পাউমি। নিচে আছে হলো পাউমি। আপনার এখানে টোটাল কত পিস মুরগি আছে? এই 40-45 পিস হবে। 40-45 পিস। আপাতত ডিম আলা কয়টা মুরগি আছে? ডিম আছে আমার 10 পিসের মতো। 10 পিস। দশ জি। পিস আপনার প্রতিদিন আহ, 10টা ডিম কি দেয়? 10? এই যে 10টা হয়, কোনোদিন 8টা হয়, কোনোদিন 7টা হয়, এমন। আপনার এগুলাতে মানে ব্যয় কিরকম হচ্ছে আপনার এগুলাকে জি খাবার পিছনে? আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আমি ভালোভাবে চালিয়ে যাচ্ছি। আমি আরো 3টা মুরগি বসাইছি ডিমে। ওগুলা আল্লাহ যদি দেয়, আমার সাকসেস হয়, তাহলে আমি ওগুলা দিয়ে কি বড় ধরনের একটি খামার করব। মুরগিগুলা, ডিমালা মুরগিগুলাকে আমাদেরকে একটু দেখানো যাবে? জি জি, অবশ্যই অবশ্যই দেখানো যাবে, কারণ দেখানো যাবে না কেন। তাহলে আমাদেরকে একটু দেখান, জি। আমরাও একটু দেখি, দর্শকরাও একটু দেখুক। আসুন, গরিবের ঘর তো, তাই দেখি।
এই যে আমি এখানে 3 পিস বসাইছি, আল্লাহ যদি বাঁচায় আমি এগুলা সেল করব। সেল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ডিম আলি মুরগি এখানে বসানো আছে, ডিম সহ। ওদের বুকের নিচে ডিমগুলা দেখতে পাচ্ছেন। এইভাবে এখানে 3টি মুরগি আমরা দেখতে পাচ্ছি। 3টি মুরগিতে কয়টি ডিম দেওয়া আছে? 3টি মুরগিতে দেওয়া আছে আমার 30-45 পিস দেওয়া আছে। মানে 45 পিস ডিম 3টি মুরগিতে দেওয়া আছে, জি তাই তো? ফোটানোর জন্য। জি আর কি কোনো মুরগি আপনার আছে, না এই 3 পিসই জি, এই আপাতত? 3 পিস এখন বসাইছি, ডিম হচ্ছে বসাইতেছি, আর টার্কি আছে এর পাশাপাশি। ও, টার্কি আপনি আছে। টার্কিও পালন করেন? জি জি, আমার টার্কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার টার্কি গুলা কি আমরা একটু দেখবো? অবশ্যই অবশ্যই। এই হলো আমার টার্কি, বাইরে যাবে না। একটু বাইরে নামাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বাইরে নাও। যাও যাও। এই হলো আমার টার্কি, ডিমের হইছে, এগুলা ডিম পারে 7 পিস 8 পিসের মতো পারছে, ওগুলা আমি বসাবো। আর কারো যদি নেওয়ার যদি ইয়ে থাকে তাহলে আমি বিক্রি করব। যদি কারো লাগে অবশ্যই অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনি কি শুধু টার্কি বিক্রি করবেন না মুরগিও বিক্রি করবেন? যে টার্কি যার যেটা লাগে, আমি তো প্রতিষ্ঠান চালু করছি পাবলিকের দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। মানে এটা ছোটখাটো একটা মিনি খামার যাকে বলা জি হয়। জি জি জি। টার্কি গুলার প্রাইস কিরকম? টার্কি গুলার প্রাইস এখন আছে আপনার 3000 টাকা ফিস। এগুলা কি প্রজাতির টার্কি? এটা হলো আপনার বাংলাদেশি, এটা বাইরের তো না আনা হয় নাই, বাংলাদেশি। বাইরেরটা আরো বড় হয়, প্রায় 15 কেজির মতন হয়ে যায় বাইরেরটা। আর আমগো দেশি যেটা, ওটা আপনার 7 কেজি 8 কেজি এরকম হয় আর কি। তাইলে তাহলে আমি এতক্ষণ ধরে আপনার মুরগিগুলা দেখলাম। আপনার আপনার প্রথমে কিভাবে শুরু করেছিলেন? প্রথমে আমি হাঁস কিনছিলাম, 100 হাঁস কিনে আমি বিক্রি করছি, দেখি যে আমার হাঁসে পর্যাপ্ত পরিমাণ লস হয়। বেলজিয়াম আনছিলাম আর কি, চট্টগ্রামের থেকে। তো এখান থেকে এনে আমি দেখি লস প্রজেক্ট দেখে আমি হাঁস বাদ দিয়ে আমি মুরগি উঠাইছি। ঠিক আছে, মুরগি ভালো জাতের মুরগি উঠাইছি, এগুলা নিয়ে আর কি চলতে আছে। হাসে কি আপনি লস প্রোডাক্ট হ্যাঁ, প্রজেক্ট না লাভ? আমার লস হয়েছে হাঁসে। কারণ? লস হয়েছে, হাঁসে প্রচুর খানা খায়। ঠিক আছে, এগুলা আমার পর্যাপ্ত। আপনি বলতে চাইতেছেন আপনি যে হাঁস আনছেন ওইটা মানে খাবারের পরিমাণ বেশি হওয়াতে আপনি বিক্রির সাথে ওইটা খাবারের আহ, মিলাইতে পারেন, মিলাইতে পারি না, এই আচ্ছা, কারণে এই যার সমস্যা। কারণে আপনার লস খাইছেন। অন্য কোনো মনে করেন মারা গেছে কিংবা ভাইরাস জনিত আক্রান্ত না না, হয়েছে? আমি হাঁস এনে আমার ভ্যাকসিন করি নাই, আমি ভ্যাকসিন না করে আমি বিক্রি করে দিচ্ছি তাড়াতাড়ি। আমি ওগুলা রাখি নাই, কারণ ওগুলা আমার পর্যাপ্ত পরিমাণ খাই দিকে আমি ওগুলা ছেড়ে দিছি। আচ্ছা, আমি হাঁস আর কখনোই পালবো না। বেলজিয়াম হাঁস প্রচুর খানা খায়। মানুষ যে বলে লাভ লাভ, একটা হাঁস 4 কেজি প্লাস হয়ে যায়, কিভাবে হয়? ওই হাঁসটা যে কতটুক খানা খেয়ে 4 কেজি প্লাস হয়, এটা যাই পালে সেই শুধু বলতে পারবে এই কথাটা। ঠিক আছে, আমরা আপনার কথায় আসলে অনেক কিছুই বুঝতে পারলাম। আসলে আমরা বুঝতে পারলাম আলমগীর ভাইয়ের সাথে কথা বলে যে আসলে ইউটিউব ভিডিওগুলাতে আমরা যেভাবে দেখি প্রফিট, আসলে ওইভাবে প্রফিট হয় না। প্রফিট আছে, কিন্তু তার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, ধীরে ধীরে আস্তে আস্তে আগাতে হয়। ওই যে বলে না পিকিন স্টার 30, তারপর আরো অন্যান্য যেই সকল হাঁসগুলা বিক্রি করে এই হলো সেই হলো, 5 তলার দালান হলো, 10 তলার দালান হলো। আসলে সত্য কথা বলতে ওইরকম কোনো কিছুই না। যে কোনো জিনিস ধীরে সুস্থে করতে হয়, ধরে মাত্র লাভ হয় না। আর দ্বিতীয়ত আরো আপনাদেরকে দেখালাম টার্কি, পাউমি, ব্রাহামা, তারপরে দেশি মুরগি। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অথেন্টিক ভাবে লালন পালন করা এই হাঁস মুরগি, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আলমগীর ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব।
আপনারা তার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্স মেসেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো হেল্পের প্রয়োজন হলেও আমাদেরকে মেসেজ করতে পারবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।